আমাকে মেয়েটা ছেড়ে দিয়ে চলে গেছে, যেটা আমার সাথে হয়েই থাকে। হ্যাঁ, তারপর গাইস সার্থবাড়ি ব্লগ। আমার বাড়ি দলিল আছে এখানটায়। প্লিজ চলে যাও এখান থেকে। আজকে আমি এক্স বলে আমাকে এভাবেই তাড়িয়ে দিচ্ছে। টাকা টাকা। আজকে আমি জানলাম যে কতটা মোটা হয়ে গেছি, কারণ আমি বাবার জামা প্যান্ট পরে আছি। এই যে তারপর ঠিক আছে, বাবার জামা প্যান্ট পরে আছি। প্রথমবার বাবার অফিসে যাওয়ার জামা প্যান্ট মানে আউটফিট পরেছি আমি, আর আমার পুরো হয়ে গেছে না, কোমর হয়নি আমার, সবকিছু একটু বড় বড় হচ্ছে, বাট আমি তো অনেক মোটা হয়ে গেছি। এত ভালো করে হচ্ছে কি করে, ভালো লাগছে। ও চাকরি পায়নি, মানে তখন চাকরি পায়নি, আর যখন পেয়েছে তখন ওকে ছেড়ে দিয়ে চলে গেছে ততদিনে মেয়েটা। ওকে ঠিক আছে, আমাকে মেয়েটা ছেড়ে দিয়ে চলে গেছে, যেটা আমার সাথে হয়েই থাকে। হ্যাঁ। নতুন একটা ভিডিও অনেকদিন পর আসছে, অনেকদিন ধরে এই কাজটা ভাবে করা হচ্ছিল না টাইম কোনোভাবে, কিন্তু এই রকম কাজগুলো তোমরা অনেক ভালোবাসো, আমার থেকে দেখো, তো তার জন্য আরো বেশি বেশি করে করার ইচ্ছা আছে। তার মধ্যে আরেকটা কাজ এটা শুরু করলাম। বাকি তোমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস বলি, এই যে এটা দেখতে পাচ্ছ হাতে আমার, এটা আমি যদি এখন নিয়ে নিই তাহলে আমি লাখপতি, কারণ হচ্ছে এটা সানির বাড়ির দলিল। আমার বাড়ি দলিল আছে এখানটায়। আমার বাড়ির দলিল একটু সামনে। আমি সেকেন্ড লুকে চলে এসেছি। এটাও বাবার শার্ট, ঠিক আছে, শুধু বাকি সব আউটফিট একই আছে, শুধু এটা চেঞ্জ হয়ে গেছে উপরেরটা। তো সানি কেমন লাগছে এই লুকটাই? আমাকে গুড গুড মনে হচ্ছে চাকরি পাবো, কোন কোম্পানি থেকে আমাকে নিয়ে নেবে, হ্যাঁ নিয়ে হায়ার করবে। সেকেন্ড লুকেরও শুট কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের সঙ্গে জয়েন করেছে সাথী, ক্যারেক্টারের নাম রূপসা। বাহ, তোমাকে আমি ফোন করেছিলাম, তোমার দাদা কল তুলেছে ক্যারেক্টারে, মানে গল্পতে। হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে আমার এটা। আর তুই বলো বলো। বক্তব্য, তোর বক্তব্য বল। এখন হচ্ছে বাকি শুটটা করতে হবে, তো মাথায় অনেক চাপ। কি আমারগুলো এখান থেকে নেবে, আমারগুলো এখান থেকে নেবে, মেয়েদের গুলো সব সামনে থেকে ভালো অ্যাঙ্গেল থেকে নেবে। তো এখন হচ্ছে আমার বাড়িতে যাবো, বাড়ি থেকে আমার বাড়ির ছাদে শুট হবে বাকিটা। নিচ থেকে ভালো লাগে। আর সানির বাড়ির দলিল এনে, ভাই তো দলিল নে। হ্যাঁ উপরে নিয়ে চলে এসছে, শুটের জন্য সব করতে রাজি আছে। শুট চলছে, এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদে শুট চলছে। আমার পুরো এখন সকালের সব ডান, আমার আছে যা আছে, বাকি আছে হচ্ছে নতুন একটা ক্যাফেতে, সেই ক্যাফে থেকে পুরো শুটটা হবে। আর ওখানে শুট চলছে, আমি বেশি কথা বলছি না। এই যে এইখানে দেখা যাচ্ছে না, জিনিসপত্র মেলা আছে বলে। সকালে সব শুট কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আমার ঘরে আছি, আর এখানে সানি জামা প্যান্ট চেঞ্জ করছে। নিজে আমার সামনে চেঞ্জ করছে না, মানে ট্রাই করে দেখছি কিছু জামা টামা। ও কনফার্মেশন দিচ্ছে। তারপর আমাদের বাকি শুট আছে, ভিডিও শুট করে এখন একটা নিমন্ত্রণ আছে, তো সেখানে মিষ্টুরাও থাকবে। তো এখানে আমি সুব্রতকে দেখাচ্ছি, এটাই সুব্রত, সেই সুব্রত। এটা আর কি, মানে ওই আর কি সেই মিস্টার ক্যামেরাম্যান, সেই সুব্রত। আপাতত এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেন এখন আবার বেরোবো, বাড়ি যাবো, দেন শুট আছে আজকে আবার একটা ক্যাফেতে আছে। বাচ্চা আমরা প্রথমে, দেন বাচ্চা পেয়ে গেছি। সানি তোমার বাচ্চা পেয়ে গেছি তো আমরা। হ্যাঁ আজকে সানির বাচ্চা পাওয়া গেছে, সানির একটা বাচ্চা আছে। আমার বাচ্চা না, অন্য আরেকজনের বাচ্চা আজকে আসবে শুটের জন্য, দিয়ে বাকি শুটটা করবো। ভালো। আর এই পাশে আমার পাশে আছে হচ্ছে পপুলার মানুষরা। চিনতে পেরেছে ও কোথায় চলে গেল। এই যে, কে কোথায় চলে? আরে এদিকে আয়, এদিকে আয়। বলে দেবো? কি বলবি? কি বলবি? বলবো ভাইরাল হবো? বলবো? এমন তো তুই কিছু জানিস না যে আমাকে ভাইরাল। বলবো? কি বলবো। বলি? হ্যাঁ, কি রে বল না, আমি কেটে দেবো। বল না, বল তো। গাইস সার্থবাড়ি ব্লগ বানাচ্ছে। ওই ভিডিওতে আমি কান দিচ্ছি, কি অবস্থা। গেছি লাস্ট শুটের লোকেশনে, যেখানে এখানে একটা কিউট একটা বাচ্চা আছে। এটা না, এটা হাস দেখি। তোমার নাম কি? এইবার কথা বলছো তো, এমনি কথা বলছিল না, যেমন আমি ক্যামেরা খোলার পর কথা বলছি। কেউ হাসলেও একবার করে হেসে দিচ্ছে। এই হাসিস কেন? এই টাকা ফ্যামিলি রেস্টুরেন্ট, এই ক্যাফেতে আমি সকাল বেলাতে কল করি, এটা আমার খুব ভালো লাগে। যাক দাদা, এই যে দাদা দাঁড়িয়ে আছে, ওনার দাদাকে আমি সকালবেলায় কল করেছিলাম যে এখানে পাওয়া যাবে কিনা, মানে অ্যালাউ আছে কিনা ভিডিও করার জন্য। তো দাদা একবারে বললো হ্যাঁ অবশ্যই। তোমার মনে থেকে কিছু বলো। থ্যাংক ইউ পারমিশন নেওয়ার জন্য, এখানে আসার জন্য। সকাল থেকে আমাকে থ্যাংক ইউ বলে যাচ্ছে, কেন থ্যাংক ইউ কেন বলে? আমার থ্যাংক ইউ জানানো উচিত, তুমি আমাকে পারমিশন দিলে আর কি করার জন্য, এখানে আসার জন্য স্পেশাল। যাক অসুবিধা হবে না তো, কিন্তু হাসি একটু বেশি হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ কিরকম বলবি?
বলে দিস যেমন খুশি তুমি সিঁদুর পরে আছো কেন? আমি যেমন আর আমি খুশি একটু আগে বিয়ে করলাম, ওই বিয়ে করলে একটু আগে কাকে? নিজে নিজেই পড়ছি। এই হাড়ওয়ালা শরীরকে? হাজবেন্ড ছিলাম, এখন বলছে নিজে নিজে পড়েছে। ও বিয়ের পরে এটাই বলবো ওর আমি তো নিজে নিজে পড়েছিলাম। পরকে না, ex কে। ও ও আচ্ছা, এক্স কেও রাখবে হাতে তার মানে। আমি ইউটিউবে তোমার ভিডিও দেখেছি। তাই নাকি? কোথায়? ইউটিউবে লাইক দিয়েছো? আমি তো চেক করব ফোন নিয়ে। লাইক দিয়েছো তো সত্যি? রাতেবেলা চেক করবে কিন্তু, লাইক দিছিস তো? না দিলে বাড়িতে গিয়ে লাইক দিতে হবে। এবার কোথাও পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? না। আর পেয়ে যাবে আবার। আজকে পর দেখবো আরো বলো বেশি দাদার নাম কি? রিশা। কি নাম? রিশা। না, এই দাদাটার নাম কি? বলো পৃথ্বীস্তা। প্রীতিস্তা। ও বাবা। এবার আচ্ছা, আমি আজ ইন্ট্রোডিউস করাচ্ছি একটা সুন্দর একটা ফ্যামিলির সাথে। কেন আমাদের Husband, জীবনে এসে আমাদের wife. জীবনটা তুমি আরো বেশি কমপ্লিকেটেড করে দিচ্ছ? আমরা অনেক ভালো আছি, প্লিজ চলে যাও এখান থেকে। আজকে আমি এক্স বলে আমাকে এভাবেই তাড়িয়ে দিচ্ছে। আমার ভালো আছে তো বলো? অনেক ভালো আছে। আমার বাবা একটা ভালো ছেলে দেখে আমার বিয়ে দিয়েছে, আমি তুমি ভালো এখানে বাবা এসে না আমাদেরকে বল? ডিস্টার্ব করছো। আচ্ছা, আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি। এটা হচ্ছে একটা ফ্যামিলি, হাজবেন্ড, ওয়াইফ আমরা আর তাদের বাচ্চা। কি ফ্যামিলি? আম্বা পরিবার। আমরা পরিবার। এন্ডিং এর প্রায় শেষের দিকে এসে গেছি। এই আমাকে দিতে হবে ভিডিওটা। হ্যাঁ, ঠিক আছে, দিয়ে দাও। ওয়ার্ড এই যে কেক রাখা হচ্ছে। আচ্ছা দেখি তিন্নির কেক। এই যে আমাদের তিন্নি আজকে। বার্থডে গার্ল। আরে বাপরে, তোমার একটা কথা কেক বলো। আনা হয়েছিল, যার কেক সে পুরো 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 খালি করে দিয়েছে। এই যে আর এখন খেয়ে যাচ্ছে। ও কত কেক খায়? পুরো পুরো একটা কেক খেয়ে নিয়েছে। এই আজকে শুট কমপ্লিট হয়ে গেছে, তো থ্যাংক ইউ। কেমন লাগলো কাজ করে? খুব ভালো লাগলো। আমাকে আবার ডাকবে না প্লিজ। ডাকবে না, নিজে থেকে বলছি। ঠিক আছে, ডাকবো না। না, এই টাটা। কেমন লাগলো তোর? এরকম লাগলো? বাড়িতে শুট হচ্ছে আমাদের। ওই যে বড় ভিডিওটা চলছিল সেটা লাস্ট কিছু ফুটেজ ছিল। তো এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে। যে আমরা জেলখানা ক্যামেরা মুছতে হবে। মেকআপ বলেছি না জেলখানায় এই যে আছি। এখানে আছে, এখানে লাইট সব এদিকে চলছে, এদিকে আমি বসে আছি কারণ আমার সব ডান, বাকিদের সবার বাকি আছে।